আসসালামু আলাইকুম। আমার শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন সবাই? আমি দুঃখিত কয়েকদিন ধরে আমি অনলাইনে আসতে পারতেছি না। আ কর্মরত জীবনে একটু ব্যস্ত যাচ্ছে হলিডে টাইম সেজন্য। বাট আমি নিউজে চোখ রাখি। বাংলাদেশের কখন কি হচ্ছে সব বিষয় আমি মোটামুটি অবগত আছি। সো সেইটা নিয়ে একটু কথা বলি ২ মিনিট। আম কিছুদিন ধরে বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। তাকে নিয়ে আমাদের আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সবাই একটার পর একটা পোস্ট করে যাচ্ছেন, তার সুস্থতা কামনা করছেন। সো আপনাদের এই মহত্ব দেখে, আপনারা এত মহৎ, এত উদার মনের মানুষ, আপনারা ভালো মনের পরিচয় দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আরেকটা কথা বলবো, আপনারা যারা পোস্ট করতেছেন আপনাদেরকে বলছি যে যখন আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সসম্মানে ইন্ডিয়াতে পাঠিয়েছিল, তখন বিএনপির লোকরা কি করেছিল এটা কি আপনাদের সবাই জানা আছে? এবং আপনাদের কি মনে আছে কি না? আপনাদের যদি মনে থাকে তাহলে আমি বলবো যে একজন বয়স্ক মানুষকে এই উচ্ছৃঙ্খলভাবে তাকে নিম্ন শ্রেণীর লোকরা যে তারপরে এটার অর্ডারটা কে দিয়েছিল? আপনাদের কি মনে আছে? অর্ডারটা দিয়েছিল তারেক জিয়া। গণভবনে ঢোকার থেকে শুরু করে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙার থেকে শুরু করে যত কিছু গ্রেনেড হামলা, যত রকমের কুকর্ম, চাঁদাবাজি ধান্দাবাজি সব কিছুর হেডমাস্টার তারেক জিয়া। এবং সে যেইভাবে আমাদের নেত্রীকে অপমান করিয়েছে এটা কি ভুলে গেলে চলবে বলেন? আমি বলছি না যে আপনারা তাকে সম্মান করবেন না, সেটা বলি নাই, কিন্তু অবশ্যই আমরা সম্মান করি একজন মানুষ হিসেবে, তার জন্য আমরা দোয়া করি, কিন্তু একদম গড়াগড়ি করে কান্না করার কিছু নাই। কারণ কি, এই ভদ্র মহিলা তিনি আমাদের বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে তার জন্মদিন পালন করে, এটা ভুলে গেলে চলবে? এই ভদ্রমহিলা এখন তার মুমূর্ষু পর্যায়ে। আমি শুনেছি তার তার ১৬ই ডিসেম্বরে তার নাকি, সে তো আইসিইউতে আছে, তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হবে, কারণ ১৬ই ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকী তৈরি করার জন্য, একটা শোক দিবস হিসেবে পালন করার জন্য। আমরা করব বিজয় দিবস, তারা করবে শোক দিবস। সো যাদের জন্ম এবং মৃত্যু এগুলি যদি পলিটিক্সের মধ্যে ঢুকে যায়, আপনি কাকে রেসপেক্ট করবেন বলেন? কিভাবে রেসপেক্ট করবেন আপনি? সে যদি তার জন্মটাকে, তার জন্ম তারিখ কয়েকটা, ৪-৫টা, কেউ জানে না তার আসল কোনটা, সে চুজ করে নিয়েছে আমাদের বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে তার জন্মদিন। তার মানে কি কত বড় ক্রিমিনাল মেন্টালিটির হইলে এটা সে করতে পারছে, এবং কত বড় ক্রিমিনাল মেন্টালিটির হইলে সে ১৬ই ডিসেম্বরে তার মৃত্যুবার্ষিকী পালন করাবে। তো আপনারা যার জন্য এরকম রাস্তায় নেমে গড়াগড়ি খাচ্ছেন, যার জন্য যে কাইন্দা নাইন্দা পড়তেছেন, তাদেরকে বলছি একটু হুঁশ মে আসেন। আমাদের তাকে অপমান করতে হবে না, আমাদের নেত্রীকে যে অপমান করছে এটা ভুলে যেন না। তার জন্য দোয়া করেন, নামাজ পড়ে দোয়া করেন, তো রাস্তায় গড়ায় কান্না করার কিছু নাই। আই ডোন্ট হ্যাভ নো রেসপেক্ট ফর হার। কারণ সে যে কর্মগুলি করেছে, সে কি করেছে বাংলাদেশের জন্য, তার কি অবদান আছে বলেন তো? সে কি বাংলাদেশের একটু উন্নত করেছে? করে নাই। স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল অপশক্তি, তাদের সাথে সবসময় সে হাত মিলিয়ে তার সৌন্দর্যর
তার সৌন্দর্য দিয়ে চেয়ারপারসন হয়ে বসেছিল, রূপসুন্দরী ছিল সে। তার কি অবদান ছিল বাংলাদেশের জন্য? কি কোনো একটা বলেন তো, সে কি একটা উন্নত করেছে? আপনাদের কি একটা করে দিয়েছে? কিছুই করে নাই। বরঞ্চ যিনি কিনা ওনার সংসার বাঁচিয়েছেন, যার কারণে উনি বাংলাদেশে থাকতে পেরেছে, যার কারণে উনি সসম্মানে জিয়ার সংসার করতে পেরেছিল, তার জন্মদিনে, তার মৃত্যুবার্ষিকীতে সে জন্মদিন পালন করেছে। তার মানে কত বড় অপমান করেছে, কত বড় ধোঁকাবাজ, কত বড় বেঈমান সে। এটা ভুলে গেলে চলবে না। তো রাস্তায় গড়িয়ে কান্না করার কিছু নাই রে ভাই। মাফ করে দেওয়া ভালো, কিন্তু ভুলে যাওয়া ভালো না। আমি সবাইকে মাফ করে দেই, কিন্তু আমি ভুলে যাই না কি কর্ম করেছে, সেটা আমি কখনোই ভুলবো না। সো আপনারা ওই ন্যাকামো, কান্না কাটি এগুলি বন্ধ করেন। আমাদের নেত্রীকে যে অপমান করেছে সেটা ভুলে যাবেন না, আশা করছি।